এমপি তামিম সরকার পাঠ ২৫। শোভা জ্বলন্ত আগুনের লাভা রেখে দেখেই বুঝেছিল এটা তৈরি তার জন্যই করা হয়েছে। ফিল্মে হিরো হিরোইনদের ইমপ্রেস করার জন্য এইভাবে হেঁটে যেত। কত কত সিনেমার হিট সিন আছে এমন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে যে তাকেও এইভাবে হাঁটতে হবে এটা কল্পনাও করেনি শোভা। তামিম শোভার এই অসহায় দৃশ্য দেখে বেশ আনন্দিত হয়। তোকে বুকে রাখতে চেয়েছিলাম, থাকলি না, এখন বোঝ। তামিম শুভ্রার হাত ছেড়ে দিয়ে চেয়ার নিয়ে শুভ্রার থেকে ৫ কদম দূরে বসে শুভ্রার করুণ দৃশ্যের আনন্দ উপভোগ করতে থাকে। হাঁটতে থাক সকাল। এত রাতে ও তামিম কালো চশমা পরতে ভোলেনি। তামিম সরকার তো বরাবরই এমন, কালো চশমা পরে গোল্ডেন চাপাতি দিয়ে কতজনকে পরপারে পাঠিয়েছে। আজকে হয়তো শুভ্রার পালা, কিন্তু শুধু চাপাতিটাই তামিমের হাতে নেই। শুভ্রার সারা শরীর অসাড় হয়ে আসতে থাকে। সামনে পা বাড়ানোর মতো সাহসটুকু নেই তার। একজন মানুষের পক্ষে তো কখনোই সম্ভব নয় লাভা দিয়ে হাঁটা। পুরো শরীর পুড়ে ছাই হয়ে যাবে সেখানে শুভ্রা কিভাবে হাঁটবে? তামিমের কি আজকে একটু মায়াও হচ্ছে না তার পরীর জন্য? আজকে সেই প্রেম পুরুষ তামিম সরকারের জায়গায় বোধহয় চিরচেনা ভয়ঙ্কর তামিম সরকার বসে আছে। জলদি হাঁট, বেঁচে থাকলে তোর সাথে সংসার করব, না হলে এইখানেই মাটি চাপা দিয়ে যাব। শুভ্রার কান্নার গতি আরও বেড়ে যায় তামিমের কথা শুনে। তামিমের একটুও মায়া নেই। ৪৫ দিন পর নিজের শখের নারীকে খুঁজে পেয়ে আগুনের লাভাতে হাঁটাচ্ছে সে। এতটাই ভয়ঙ্কর তামিম সরকার। শুভ্রা সাহস করে এক পা সামনে বাড়িয়েও আবার পিছিয়ে দেয়। আগুনের তাপ তার পায়ের অনুভব হচ্ছে। কাছাকাছি নিতেই তামিম সুন্দর মতো কোড আমার ভিলেনদের মতো বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভা পিছনের দিকে দেখে, তাকিয়ে তামিম তাকে ইশারা করছে হাঁটার জন্য। শোভা সাহস করে এক পা নিচে রাখতেই আবার মাটিতে বসে পড়ে পা ধরে। পা পুড়ে জ্বলে গেছে তার। একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না আগুনে হাঁটা, হলেও তাই। শোভা এক কদম রেখেই আর পরের কদম দিতে পারেনি, বরং পা ধরে মাটিতে বসে জোরে জোরে শব্দ করে কান্না করতে থাকে। শোভার কান্নার শব্দে বোধহয় তার চিরশত্রুরও মন গলে যাবে, কিন্তু তামিমের গলল না। দাঁত ব্যথা, তার উপরে পা পুড়ে যাওয়া, এর থেকে ভালো হতো তামিম যদি শোভাকে বিষ এনে দিত। তাহলে শোভা খুব খুশি খুশি খেয়ে ফেলতো। তামিম হুট করে এসে শোভার হাত ধরে তাকে কোলে তুলে নেয় আর সামনে পা বাড়ায়। ২ কদম যেতেই তামিম শোভাকে হিম শীতল করা বরফ ঠান্ডা পানির ট্যাবে ফেলে দেয়। শেষ রাতের দিকে এমনিতেই সুইজারল্যান্ডে বেশ ভালোই শীত অনুভব হয়, তার উপরে এই ঠান্ডা বরফের পানি। শোভা তাড়াতাড়ি করে উঠতে চাইলে তামিম শোভার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ট্যাবের এক সাইডে লক করে দেয়। একটু আগে যে তামিম তার ভাইকে মারার ভয় দেখিয়েছিল সেগুলো শোভার মনে নেই। এখন শুধু শোভার নিচেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অসফল হয়। থরথর করে কাঁপতে থাকে শোভার পুরো শরীর। তোকে তো বলেছিলাম নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। তামিমের কোনো কথায় শোভার কান অবধি পৌঁছায় না। তামিম সরকার কখনো মেয়েদের গায়ে হাত তোলে না, কিন্তু আজকে যেটা করলো সেটা নারী নির্যাতনের থেকেও কম না। শোভা প্রথম দিন থেকে এই ভয়ঙ্কর তামিম সরকারকে ঘৃণা করে, যার মনে দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই নেই। তখন শোভা সপ্তম শ্রেণীতে পড়তো যখন সে প্রথমবার তামিম সরকারের নৃশংসতার কথা শোনে সহপাঠীদের থেকে। আরশি নগরের সবাই রীতিমতো ভয়ে থাকতো তামিমের জন্য। নির্বাচনের প্রচারণার জন্য তামিম যতবার শোভার পরিচিত জায়গায় যেত, শোভা ছোটবেলা থেকেই সেই জায়গাগুলো এড়িয়ে চলত। মনের মধ্যে কোথাও যেন তামিম সরকারের একটা ভয় ঢুকে গিয়েছিল শোভার। শোভা সব সময় চাইতো আর যাই হোক এই তামিম সরকারের সাথে যেন তার কোনোদিনও দেখা না হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতির শিকার হয় ২৬শে মার্চের সেই কলেজ প্রোগ্রামে। এত মেয়ের ভিড়েও যে তামিম তাকে পছন্দ করবে আর সরাসরি তার পাশে যদি কেউ ঘোরে তাকে কাফনের কাপড় কিনতে বলবে,
এটা সুভা কল্পনাও করেনি। সেই ছিল সুভার জীবনের কালো অধ্যায়ের শুরু। ছোটবেলা থেকে যাকে ভয় পেয়ে আসলো, যার নাম শুনলে ও ঘৃণা হতো সুভার, সেই তামিম সরকারি শেষমেশ সুভার স্বামী হলো। তামিম সুভার মুখ বরাবর চেয়ার নিয়ে আরাম করে বসে। সুভা নিজেকে ছাড়ানোর অপ্রাণ চেষ্টা করে, কিন্তু না। হাত দিয়ে রক্ত বের হয়, পুরো বাথটাবের পানি সুভার রক্তে লাল হয়ে যায়। সুভা বারবার তামিমের দিকে তাকাচ্ছিল, যদি একটু দয়া হয় তার। তার তামিমের দয়া তো দূরে থাক, মুখের তৃপ্তির হাসি দেখে সুভার শেষ আশাটুকু নিভে যায়। এভাবে প্রায় 15 মিনিট সুভা হিম শীতল ঠান্ডা পানিতে ছটফট করতে থাকে। তারপর আস্তে আস্তে সুভার চোখ দুটো ঝাপসা হয়ে আসে, নেতিয়ে পড়ে ট্যাবে। ধীরে সুস্থে সুভার পুরো শরীর পানিতে তলিয়ে যেতে থাকে। ওপরে ভালো থাকিস সকাল। তামিমের এই কথাটি বোধহয় একটু একটু কানে বাজলো শোভার। চোখ পুরোপুরি বন্ধ করে তলিয়ে গেল শোভা। নিউজ রিপোর্টে কত শুনলো স্বামীর হাতে স্ত্রী খুন হয়। তখন শোভা ভাবতো, কিভাবে পারে মানুষ নিজের জীবন সঙ্গীর সঙ্গে এমন করতে। আজকে নিজের দেখা সেই পুরোটা ক্লিয়ার হলো শোভা। আহারে, মেয়েগুলো না জানি কতই কষ্ট হতো। যুগ যুগ ধরে তো এটাই হয়ে এসেছে। টাকার কাছে পান বিক্রি। তামিম সরকারের মতো লোকেরা টাকা দিয়ে নিজেদের অপকর্মগুলোকেও দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারে। মুখে হালকা আলোর ছিটাফোঁটা আসতেই ঘুম আলগা হয়ে আসে শোভার। পিটপিট করে চোখ খুলতে থাকে সে। শরীরটা বেশ ক্লান্ত, মাথাটা প্রচণ্ড ভার। বেশ কয়েকদিন ধরে শুয়ে থাকলে মাথা যেমন ভার হয়, ঠিক সেরকমই ভার হয়ে আছে শোভার মাথা। পুরো চোখ খুলতেই দেখে ডিভানের এক পাশে সে গুটিসুটি হয়ে শুয়ে আছে, আর তামিম পুরো শরীর এড়িয়ে দিয়ে তার মুখ খুব কাছেই বসে আছে, উপরে মুখ করে। তামিমকে দেখা মাত্র শোভার রাতের কথা সম্পূর্ণ মনে পড়তে থাকে। তামিমকে মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না শোভার। ধরফরিয়ে উঠে বসে শোভা। শোভা উঠতেই তামিম তার দিকে তাকিয়ে হাসতে থাকে। আজরাইলের সাথে দেখা হলো। তামিমের কথা শুনে শোভার গা ঘিন ঘিন করে ওঠে। তামিম শোভার হাত ধরতে গেলেই সে উঠে দাঁড়িয়ে পড়ে, তামিমের থেকে দূরে। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে দরজা দেখতে পায়। ক্লান্ত শরীর নিয়েই দরজার কাছে ছুটে চলে যায় শোভা। তারপর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু না, দরজা খোলে না। এটাও লক করা সিস্টেম। শোভা খুব জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। যদি দরজা খুলে যায়, প্লিজ কেউ দরজাটা খোলো, কেউ আছো। শোভা এভাবে বেশ কয়েকবার দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা তো খোলে না। তামিম এসে শোভার পিঠ বরাবর দাঁড়িয়ে এক হাত দরজায় দিয়ে হেলান দিয়ে দাঁড়ায়। কেউ দরজা খুলল না বউ, আমি হেল্প করি। তামিম এক হাত শোভার কোমরে যেতে শোভা জোরে ধাক্কা দিয়ে তামিমকে দূরে সরিয়ে দেয়, আর ফুলদানি হাতে নিয়ে নেয়। আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আপনাকে। তামিম হালকা হেসে শোভার হাত ধরে তাকে উল্টো দিকে ঘুরিয়ে নেয়। লিখব তোমার হাতে আমি আমার মরণ। আমি ঘৃণা করি আপনাকে। তোর ঘৃণার মাত্র আরও এক ধাপ বেড়ে যাবে রে সকাল। তামিম সুভাকে হালকা উঁচু করে কোলে তুলে নেয়, তারপর বিছানায় বসে পড়ে। শোভাকে নিজের কোলে খুব শক্ত করে চেপে ধরে, তারপর ড্রয়ার থেকে কাগজ বের করে সামনে ধরে। কোনো হাত দিয়ে তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি? শোভা বুঝতে পারে এখন আবারও ঝড় আসতে চলেছে। পালিয়ে এসেছিলি, তাতেই তামিম 45 দিন পর তাকে খুঁজে পেয়ে জ্বলন্ত আগুনের লাভাতে হাঁটালো, আবার বরফের পানিতে ডুবিয়ে রাখলো। সেখানে ডিভোর্সের জন্য যে সে কী করবে এটা ভাবতেই শোভার শরীর হিম হয়ে আসে। কোন হাত দিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিলি বউ? তামিম শোভার ডান হাতের আঙ্গুলগুলো অনেক সুন্দর মতো দেখতে থাকে। নেড়ে চেড়ে শোভার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এক হাত দিয়ে খুব শক্ত করে শোভার কোমর চাপটে ধরে, অন্য হাত দিয়ে শোভার হাতগুলো দেখতে থাকে। শোভা যে উঠে পালাবে তারও কোনো সুযোগ নেই বললেই চলে। দরজা লক করা, আর তামিমকে তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। তামিম সাইড থেকে একটা ছোট সাইজের ছুরি নিয়ে শোভার মুখ বরাবর ধরে, গলা কাট। শোভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুন্দর মতো শোভার দিকে তাকিয়ে থাকে। যেই হাত দিয়ে সাইন করেছিলি সেই হাত দিয়ে নিজের
গলা কাটবি। তামিম এত সহজভাবে কথাটি বলল যেন এই সব কিছুই না তার জন্য। শুভাও তখন খুব তামিমের দিকে তাকিয়েছিল, তার দৃষ্টিতে কোনো পরিবর্তন হয়নি। কথায় আছে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। শুভার ক্ষেত্রেও বিষয়টি ছিল ঠিক তাই। কয়েক সেকেন্ডের জন্য শুভার মনে হচ্ছিল এটা তামিম নয়। ৪৫ দিন দূরে থেকে কি শুভা এতটাই ভুল করলো, যার জন্য এখন তাকে নিজেই নিজের জীবন নিতে হবে? জলদি কর রে শুভা, তোকে মাটি দিয়ে বাড়ি ফিরতে হবে আমার। আমার অপরাধ? এই একটা কথার কাল হলো শুভার জন্য। ৪৫ দিন দূরে থাকা কি অপরাধ নয়? তামিমের এত কষ্ট পাওয়া কি অপরাধ নয়? ২২ দিন খুঁজেও শুভাকে না পেয়ে তামিম যখন পাগল হয়ে নিজের হাতের রগ কেটে মৃত্যুবরণ করতে চেয়েছিল, এটা কি অপরাধ নয়? নাকি তামিমের কষ্ট তার শুভার চোখে পড়ে না? এতটাই সস্তা চোখে দেখলো শুভা তামিমের কষ্টকে? কিন্তু তামিম সরকার তো জাতে মাতাল হলেও তালে ঠিক। হিসাব বরাবর করেই ছাড়ে। শুধুমাত্র ভালোবাসে বলে যে সে শুভ্রাকে ছেড়ে দিবে, এটা ভাবাই ছিল শুভ্রার বোকামিতে পিএইচডি করার মতো। আহা! তামিম শুভ্রার হাত ধরে তার আঙ্গুলের একটা অংশ কেটে দেয়। ডুকরে কেঁদে ওঠে শুভ্রা। কষ্ট লাগছে? আমারও লেগেছিল। আই হেট তামিম। খুব জোরে চেঁচিয়ে ওঠে শুভ্রা। তামিম শুভ্রার হাত কেটে চেপে ধরে আরও ব্যথা দেয়। আহ! তুই এমনিতেও আমাকে ভালোবাসবি না, আই নো, কিন্তু আমি যে তোকে ভালোবাসি। এখন কি হবে পরি? হুম, তোকে মেরে আমি মরে যাই, কি বলিস? আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না। আমি ঘৃণা করি আপনাকে, আপনি পশু। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তামিমের হাসিটা শোভার কানে কর্কশভাবে লাগলো। বাসবি, বাসবি, তুই আমাকে ঠিকই ভালোবাসবি, না বেশে যাবি কই? শোভার হাত সামনে নিয়ে আসে তামিম, তারপর সেই কাটা অংশ দিয়েই সেখানে সাইন করিয়েছিল সেই অংশটি মুছে দেয় শোভার রক্ত দিয়ে। এতেই তামিম শান্ত হয়নি। কাগজের অবশিষ্ট সাদা অংশে শোভার কাটা আঙ্গুল দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায়। শোভার আই হেট ইউ তামিম বলাটা তামিমের ঠিক পছন্দ হয়নি, তাই শোভার রক্ত দিয়েই বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায় তামিম সরকার। শোভা অনেক চেষ্টা করে উঠে দাঁড়ানোর, তামিমকে থামানোর, তাকে ধাক্কা দেওয়ার, কিন্তু না, কোনো কিছুই কাজে দেয়নি। বন্ধ দরজার আড়ালে তার কণ্ঠস্বরও বন্ধ হয়ে যায়। তামিমও কোনো নড়াচড় হয়নি। সে নিজের মতো করে শোভাকে শাস্তি দিতে ব্যস্ত। শোভার আকুতি মিনতি কান্না কোনো কিছুই তার মনের পরিবর্তন করতে পারে না। এটাই তো তামিম সরকার, এটাই তার চিরচেনা ভয়ঙ্কর রূপ। তামিম যতবার রেগেছে ততবার কারো না কারো বিপদ এসেছে, ততবার কেউ না কেউ নিজের ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য নিজ চোখে দেখেছে। আজকে হয়তো শোভার পালা ছিল। ঘরের বউ বলে যে তামিম সরকার তাকে ছেড়ে দিবে, এটা ভাবাও বোকামি। অনেক ধস্তাধস্তি করেও শোভা নিজেকে ছাড়াতে পারে না। এক পর্যায়ে ঢলে পড়ে তামিমের বুকে। তামিমও কিছু না বলে শোভাকে শক্ত করে জড়িয়ে ধরে। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছিলাম তোর জন্য। তামিম শোভার অবচেতন মুখটির নিজের মুখ বরাবর নিয়ে আসে। ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালোবেসে বরবাদ কয়জন হতে পারে? তামিম শব্দ করে শোভার ঠোঁটে চুমু খায়, বেশ অনেকক্ষণ ধরে রাখে তার ঠোঁট শোভার ঠোঁটে। তামিম চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। প্রায় ১২-১৩ মিনিটের মতো তামিম নিজের ঠোঁট শোভার ঠোঁটে বসিয়ে রাখে। আমি বরবাদ হয়ে গেছি তোর প্রেমে শোভা, আমি পাগল হয়ে গেছি। তোকে কাছে রাখার জন্য আমি ১ কোটি মানুষকেও পরপারে পাঠাতে পারি। দরকার হলে তোকে নিজের হাতে দাফন করব, কিন্তু অন্য কারোর হতে দেব না। আমাকে ছাড়তে দিবি না তোকে। তামিম উঠে শোভাকে বিছানায় শুইয়ে দেয়, তারপর শক্ত করে শোভার হাত নিজের বুকে চেপে ধরে। তুই চাইলে আমার, না চাইলেও তুই আমার। তুই শুধুই তামিম সরকারের। আমি না মরা অবধি তুই রেহাই পাবি না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত ১১টা ৫৬ মিনিট। একটু একটু করে চোখ খুলতে থাকে শোভা। চোখ খুলেই নিজেকে সকালে সেই অন্ধকার সেই ঘরে আবিষ্কার করে। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সারা দুপুর বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এখন ১২টার কাছাকাছি। শোভা পুরোপুরি নিজের চোখ খোলে। রাতে প্রচণ্ড ঠান্ডায় হয় সুইজারল্যান্ডে। সেই ঠান্ডার ভাব খোলা জানালা দিয়েও
একটু একটু করে আসতে থাকে। শুভ্রা উঠতে যাবে তখন ওই হাতে কিছু একটা টান অনুভব করে। মোটামুটি বেশ জোরেই টান লাগে হাতে। শুভ্রা পাশে তাকিয়ে দেখে তামিম উদম শরীরে তার পাশে উল্টো হয়ে শুয়ে আছে। কমফোর্টার থেকে তামিমের উদম শরীর বের হয়ে যায়। শুভ্রা উঠে হালকা বসাতে পরক্ষণে শুভ্রা নিজের হাতে তাকিয়ে দেখে হ্যান্ডকাপ লাগানো। এক পাশে তামিমের হাতে লাগানো, আরেক পাশ তার হাতে লাগানো। শুভা বসে নিজেই নিজের মাথায় হাত রাখে, তখনই চোখ যায় তার শরীরে। শর্ট নাইট স্যুট পরা, শুভা তো ফ্রক পরেছিল, তাহলে নাইট স্যুট? তখনই শুভা অনুভব করে তার দাঁতের ব্যথাও তেমন নেই বললেই চলে। যেটা দুটো দাঁত মাড়িতে ঢুকে গিয়েছিল সেগুলো ঠিকঠাক রিপেয়ার করা। গালে হাত যেতেই শুভা নিজের কাটা আঙ্গুলের দিকে তাকায়, সুন্দর মতো ব্যান্ডেজ করা। শুভা বুঝতে পারে এগুলো কার কাজ, কিন্তু যতটুকু শুভা জানে এত সহজে তো দাঁতের ব্যথা যায় না। তাহলে তারটা গেল কিভাবে? শুভা আস্তে আস্তে করে নিজের পায়ের দিকে তাকায়, পায়েও ব্যান্ডেজ করা। শুভার এমন নড়াচড়াতে ঘুম আলগা হয়ে যায় তামিমের। এক টান দিয়ে শুভাকে নিজের বুকের উপর ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। এক কমফোর্টারের ভেতরে তামিম শুভ্রা শুয়ে থাকে। তামিম ঘুমিয়ে গেলেও শুভ্রাও চোখে ঘুম নেই বললেই চলে। সে তামিমের হাত যত ছাড়ানোর চেষ্টা করে তামিম তাকে তত শক্ত করে জড়িয়ে ধরে। এক পর্যায়ে শুভ্রা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। শুভ্রার হাত তামিমের হাতের সাথে লাগানো বিধায় হাত বাঁকা হয়ে যায় শুভ্রার। তাই বেশি নড়াচড়া করে আর নিজেকে কষ্ট দিতে চায় না শুভ্রা। চুপচাপ শুয়ে থাকে। শুভ্রা চুপ হতেই তামিম শুভ্রার হাত থেকে হ্যান্ডকাপটি খুলে ফেলে। শুভ্রার হাতে ব্যথা পাচ্ছিল, এটা তামিম বুঝতে পারে। হ্যান্ডকাপ খুলতেই শুভ্রা চোখ খুলে ফেলে আর তামিম ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শুভ্রা বুঝতে পারে তামিম এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ্রা একটু একটু করে তামিমের হাত সরিয়ে পা টিপে টিপে দরজার কাছে যায়। শুভ্রা জানে না দরজার পিন কি, তাও মনে সাহস নিয়ে পাসওয়ার্ড টাইপ করার জন্য হাত বাড়ায়। সামনে হাত বাড়াতেই শুভ্রা অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পারফিউমের ঘানে নাকে আসতেই শুভ্রা বুঝে যায় এটা ভূত নয়, তামিম সরকার নিজেই। তামিম শুভ্রার শরীর ঘেঁষে দাঁড়ায়, কোনো কথা না বলে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকে। তামিম শুকনো ঢোক গেলে শুভ্রা, কথায় আছে ঝড় আসার আগে পরিবেশ একটু ঠান্ডা, তাহলে কি এটা ঝড় আসার আগাম পূর্বাভাস? তামিমের এক হাত শুভ্রার কোমরে চলে যায় আর হাত দিয়ে দরজা শুভ্রাকে ঘিরে ধরে। অনেকটা সাহস সঞ্চয় করে শুভ্রা আস্তে আস্তে তামিমের উদ্দেশ্যে বলে, আপনি আরও অনেক ভালো মেয়ে পাবেন, তোকেই লাগবে। আপনি আরও অনেক ভালো মেয়ে পাবেন, তোকেই লাগবে। তামিম শুভ্রার ঘাড় ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে। পালাপালির এই খেলাটা আজকে শেষ করা যাক। তামিমের মাদকময় কণ্ঠস্বর বলে দিচ্ছে সে অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমি ঘৃণা করি আপনাকে, সমস্যা নেই, আমার ভালোবাসায় যথেষ্ট সারা জীবনের জন্য। আবার পালিয়ে যাব, পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসব। শুভ্রা তামিমকে সরিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের আপ্রাণ চেষ্টা করে যদি কোনোভাবে দরজা খুলে যায়। তামিম এসে দরজার পিন দিয়ে খুলে দেয় দরজাটি শুভ্রার জন্য আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে। শুভ্রা 2 সেকেন্ডও সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। পুরো ভিলাতে অন্ধকার, খানিকটা ব্রিটিশ আমলের ভিলার মতো তামিমের ভিলাটি। শুভ্রার জানা নেই সে অন্ধকারে কোথায় যাবে, আর তামিমই বা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করলো যেখানে সে নিজেই তাকে বন্দি করে রেখেছিল। তামিমের উদ্দেশ্যে শুভ্রা বুঝতে পারে না, তার মাথায়ও ঢোকে না। অন্ধকার এত বড় ভিলাতে শুভ্রা পথ খুঁজে পায় না। একটা জায়গায় ডিম লাইট থাকলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার। শুভ্রা এদিক ওদিক তাকিয়ে সিঁড়ি দেখতে পায়। পা টিপে টিপে নিচে নামতেই হালকা নীল আলো জ্বলে ওঠে। চমকে ওঠে শুভ্রা, তারপর না দাঁড়িয়ে সদর দরজা খুঁজতে থাকে। হঠাৎ হলরুমের মাঝে যেতেই অজস্র গোলাপের পাপড়ি তার উপর পড়তে থাকে শুভ্রার শরীরে। এবং হঠাৎ করেই বাম পাশের পার্টি করার জন্য যেই ছোট্ট স্পেস আছে সেখানে ডিম লাইট জ্বলে ওঠে, সাথে খুব জোরে মিউজিক বেজে ওঠে। কিয়া জানে তু মেরা ইরাদা, ले जाऊंगा सांसों से चुरा के।
সুভা ভয়ে ভয়ে তাকায় সে। ওয়াইনের গ্লাস হাতে তামিম হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভার দিকে। তার চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে চায় সুভাকে। তামিমের এমন ডেসপারেটভাবে তাকিয়ে সোফার দিকে থাকা ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেয় বহু গুণ। গানের আওয়াজ আরও জোরে জোরে বেড়েই যাচ্ছিল, সাথে সোফার ভয়ও। তামিম ওয়াইনের গ্লাসটি নিচে রাখতেই সোফা এদিক ওদিক তাকিয়ে যাওয়ার পথ খুঁজতে থাকে। কোনো উপায় না পেয়ে সোফা অন্ধকারের উল্টো দিকে দৌড় দেয়। বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সোফা। একটু পর পর পেছনে তাকায় তামিম আসছে কিনা এটা দেখার জন্য। দৌড়াতে দৌড়াতে এক সময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় সোফা। তাল সামলিয়ে সামনে তাকাতেই বুঝতে পারে পকেটে হাত ঢুকিয়ে তামিম তার সামনে দাঁড়িয়ে আছে। এত শীতের মধ্যেও তামিম উদম শরীরে থাকায় সুভা তাকে চিনতে বেশ একটা অসুবিধা হলো না। সুভা 2 কদম পিছিয়ে আবারও দৌড় দেয়। আপ্রাণ দৌড়ে সুভা আবারও সামনের ছায়ামূর্তির সাথে ধাক্কা খায়। সুভা এবারও বুঝতে পারে এটা তামিম। শুকনো ঢোক গেলে সুভা তামিম এক পা করে সুভার দিকে এগিয়ে যেতে থাকে, আর সুভা এক পা করে পিছিয়ে যেতে থাকে। বিশ্বের যেখানেই যাও না কেন তোমার শেষ গন্তব্যস্থান আমিই সকাল। তামিমের এত ভারী গলা শুনে সুভার চোখ বন্ধ করে ফেলে। আবারও দৌড়ে উপরে চলে যায়, একদম ছাদে চলে যায় সুভা এবং দরজা বন্ধ করে দেয়। প্রচণ্ড কাঁপতে থাকে সুভা। সুভা চারপাশে ভালোভাবে দেখে নেয়, না, এখানে তামিমের আসার সুযোগ নেই। এত ভারী কাঠের দরজা নিশ্চয়ই তামিম ভেঙে ঢুকতে পারবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ থাকে না। 10 থেকে 20 মিনিট পর সুভা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ ভেসে আসছে। করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে ঠিক তেমনই। সুভা দরজার কাছে চলে যায়, আওয়াজের উৎস খুঁজতে থাকে। ঠিক তখনই কানে ভেসে আসে তামিমের কথা। একটা দরজা তোকে আমার থেকে আলাদা করবে, এটা কিভাবে ভাবলি? বোকা বউ। তামিম সরকার যা চায় তা নিজ থেকে আসে, না হয় ছিনিয়ে নেয়। সুভার চোখ ভর্তি পানি চলে আসে। 10-15 মিনিট পর দরজা খুলে পড়ে যায় সুভার পা থেকে একটু দূরে। তামিম করাত কাঁধে নিয়ে ভেতরে প্রবেশ করে, আর তার 5 পাণ্ডব চলে যায় সেখান থেকে। অবশ্য দরজাটি বেশিরভাগ তার 5 পাণ্ডবই কাটে। তামিম ইলেকট্রনিক্স করাতটি নিচে রেখে সুভার কাছে যেতে থাকে। তামিমকে আসতে দেখে সুভা অন্যদিকে তাকিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এত বড় ছাদে শুধু একটাই রাস্তা, সেটা তামিমের ভেঙে ভেতরে ঢুকেছে। সুভা একদম ছাদের কিনারায় যেতে থাকে, ঠিক তখনই তামিম তাকে ধরে ফেলে। খুব শক্ত করে সুভার কোমর জাপটে ধরে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা, কিন্তু তামিমের শক্তির কাছে পরাজিত। তামিম সুভাকে কোলে নিয়ে সোজা নিচে নামতে থাকে, উদ্দেশ্য তার ঘর। তামিম, নামান আমাকে। সোজা বিছানায়। সারা পথ সুভা অনেক লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। যেখানে অন্ধকারে সুভা রাস্তা খুঁজে পাচ্ছিল না, সেখানে তামিম কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। রুমে এসে তামিম সুভাকে নামায় আর দরজা লক করে। সব জানালাগুলো লক করে ফেলে। সুভা এই সুযোগে আবার দরজার কাছে যায়, কারণ পিন সে জেনে গেছে। কিন্তু তার আগেই তামিম এক হাত দরজায় দিয়ে সুভার পিঠ ঠেসে দাঁড়ায়। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধে আছড়ে পড়ে। ভয়ে নিঃশ্বাস উঠানামা করতে থাকে সুভার। তামিম হিম শীতল করা ঠান্ডা হাত সুভার কোমরে চলে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা। সুভা বুঝতে পারে সে চাইলেও এখন তামিমকে থামাতে পারবে না। এত ছুটাছুটি করেও কোনো লাভ হলো না। দিন শেষে সুভাকে তামিমের কাছেই ধরা দিতে হলো। তামিম সুভার কোমর চেপে ধরে তার পিঠে নিজের বুকের সাথে লাগায়, আলতো করে সুভার কাঁধের চুল সরিয়ে দেয়। গালে গলায় কাঁধে পরপর কিস করতে থাকে। গায়ে ঠান্ডা হয়ে যায় সুভার, ভয়ে ঠান্ডা হয়ে যায় সুভার সর্বাঙ্গ। আমার ড্রেস আমি চেঞ্জ করেছি। শুকনো ঢোক গেলে সুভা। তামিম সুভার কানের লতিতে কিস করে। তামিমের গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলেছিল সুভাকে। সুভা ভেবেছিল তামিমকে ডিভোর্স দেওয়ার ফলে সে আর হয়তো তার মুখও দেখবে না, হয়তো ঘৃণা করবে সুভাকে, আর কখনো তার মুখও দেখতে চাইবে না। কিন্তু সুভা এটা ভুলে গিয়েছিল, হয়তো সে যদি পাতালেও লুকিয়ে থাকে তামিম সেখান থেকেও তাকে খুঁজে বের করবে। তামিম সুভাকে ঘুরিয়ে নেয়।
তিলটা কোমরে না থাকে, নাভিতে থাকলে বেশি সুন্দর লাগতো। এই এক বাক্যই ছিল শুভার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনি আমার সেন্সলেস হওয়ার অবস্থায় সুযোগ নিয়েছেন। তামিম শুভার গলায় মুখ গুজে দেয়। এখন নেব, সবভাবেই সুযোগ নেব। আমি প্রস্তুত না। শুভা তামিমকে সরিয়ে আনে সামনে। পা বাড়াতেই তামিম শুভাকে ধরে কোলে তুলে নেয়। আমি প্রস্তুত। তামিম শুভাকে বিছানায় ফেলে দেয়। ডিম লাইটে শুভাকে আরও বেশি আকর্ষণীয় লাগছিল, ঠিক সেদিনের মতো যেদিন শুভা কালো শর্ট ড্রেস পরে তামিমের সামনে গিয়েছিল। তামিমের অ্যান্ড্রোমস অ্যাপেল বারবার ওঠানামা করছিল। তামিম এমন ঘোর লাগানো আচরণ দেখে শুভা বুঝে যায় আজকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। শুভা হাত দিয়ে ঠেলে পেছনে যেতে থাকে। তামিম শুভার পা টেনে ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। ছেড়ে দিয়ে নিজের সমস্ত শরীরের ভার। শুভা দুই হাত দিয়ে বারবার তামিমকে ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম পুরো কথা উচ্চারণ করার আগেই তামিম সুব্বার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। শোভা তামিমের কাঁধ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তামিম এক হাতে খুব শক্ত করে সুব্বার হাত ধরে, আরেক হাতে সুব্বাকে ডেসপারেট স্পর্শ করতে থাকে। 20 থেকে 25 মিনিট পর তামিম সুব্বার ঠোঁট ছেড়ে দেয়। প্রচণ্ড হাঁপাতে থাকে সুব্বা। তামিম নিজের মুখ সুব্বার মুখের কাছে নিয়ে যায়। তাদের ঠোঁটের মধ্যে তিল সমান দূরত্ব শুধু। আই নিড ইউ পরি, আই ডেসপারেটলি নিড ইউ। সুব্বা কোনো কথা বলার সুযোগ না দিয়ে তামিম ডেসপারেটভাবে সুব্বার পুরো শরীরটাকে কিস করতে থাকে। সুব্বা অনেক কিছুই তামিমকে বলেছিল, বারবার চেষ্টা করেছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু আজকে তামিমের কোনো কথাই কানে ঢুকছে না। সে মেতে আছে সুব্বা নামক নেশাতে। এক পর্যায়ে তামিম সুভার নাইটি খুলে ফেলে দেয়। তামি, ইস, নো মোরস ওয়ার্ড বেবি গার্ল। তামিম মত্ত হতে থাকে সুভার মাঝে, গভীরভাবে স্পর্শ করতে থাকে সুভাকে। তামিম বরাবরই ধৈর্যশীল মানুষ, কিন্তু আজকে তাকে এতটা ডেসপারেট হতে দেখে সুভাও চিনতে পারে না তাকে। তামিমের এমন স্পর্শগুলো সুভাকে নাজেহাল করে তোলে। কান্না ছাড়া আর তেমন কোনো কিছু করার মতো ছিল না সুভার। সুভার কান্না মাখা মুখ দেখে তামিম আবারও তার ওষ্ঠধারে নিজের ওষ্ঠ চেপে ধরে। এক সময় সুভাও চুপচাপ হয়ে যায়, মেনে নেয় তামিমের স্পর্শগুলোকে। প্রায় সারা রাত ধরেই চলে তামিমের অত্যাচার। শেষ রাতের দিকে তামিম ছেড়ে দেয় সুভাকে। উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। সুভাও উপরে তাকিয়ে শুয়ে থাকে চুপচাপ। কিছুক্ষণ পর তামিম সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। সো বেবি, হাউ ওয়াজ মাই পারফরমেন্স? ঘৃণায় মুখ অন্যদিকে করে সুভা। সারা শরীর ব্যথায় নড়তে পারে না সে। তামিম সুভার মুখ নিজের দিকে নিয়ে আসে। তুই আমার আনহেলদি অবসেশন শোভা। আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রতিদিন সহ্য করতে হবে আমাকে। আই হেট ইউ, আই লাভ ইউ টু। তামিম এক ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভার গলায় তামিমের দেওয়া লাভ বাইটটায় তামিম কিস করে গভীরভাবে। চোখ বন্ধ করে ফেলে শোভা। তামিম, আমি তো আপনাকে ধোঁকা দিয়েছি, তারপরেও আপনি আমাকে ছেড়ে দিলেন না কেন? পারবো না আমি ছাড়তে তোকে। শোভা চোখ বন্ধ করে থাকলেও তার চোখের পানিগুলো বন্ধ থাকে না, গড়িয়ে পড়তে থাকে। তামিম শোভার চোখের পানি মুছে দিয়ে দু চোখের পাতায় চুমু খায়। তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিসনি সকাল? চোখ খুলে শোভা তামিমের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তামিমও শোভার দিকে তাকিয়ে থাকে। ঘুমাবো আমি। তামিম কিছু না বলে ছেড়ে দেয় শোভাকে। শোভাও উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। ডিম লাইটে শোভার মুখ স্পষ্ট দেখা না গেলেও তার চোখ দুটো চিকচিক করছিল। তামিম শোভার চোখের ভাষা ঠিকই বুঝতে পেরেছিল। তামিম কিছুক্ষণ চুপ থেকে এটাও বুঝতে পারে কোথাও তো কিছু মিসিং হচ্ছে তার। সেদিন হাসপাতালের ছাদে শুভ্বার বলা একটি কথাও মিথ্যে মনে হয়নি তার। তাহলে কয়েকদিনের ব্যবধানে এমন কি হলো যার জন্য শুভ্রা এমন করলো? তামিম কোথাও কোনো গাফলতির চিহ্ন খুঁজে পায়। শুভ্রা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে যায় গভীর ঘুমে। শোভা ঘুমিয়ে যেতেই তামিম শুভ্রার চোখের সাইডে হাত দিয়ে দেখে ভেজা ভেজা লাগছে। তামিম বুঝতে পারে কোথাও কোনো গাফুলতি হয়েছে তার দ্বারা।
বাপ রে, শীত তো আমার বাপের নাম ভুলাইয়া দিল রে। যদিও না জানি আমার বাপ ক্যাঠা, হালাই পয়দা করাই ফেলাই থুইয়া গেছে গা। কিন্তু ভাই, আমাকে এত রাতে বাইরে ডাকলো কে রে সাকিব? ভেতরে তো মেলা জায়গা। সাকিব আর মাহিরের কথার মাঝেই তামিম খালি গায়ে নিচে নেমে আসে। যেখানে তার 5 পাণ্ডবী শীতে থরথর করে কাঁপছে, সেখানে তামিম শুধু একটি ট্রাউজার পরে চলে আসে। মাহির, ভাই, সরকার বাড়ির সব জায়গায় সিসি ফুটেজ আর হাসপাতালের 2 দিনের সিসি ফুটেজ আমার এখনোই লাগবে। শামসুরে জলদি পাঠাতে বল। জি ভাই। তামিমের কথা মতো মাহির কাজে লেগে পড়ে, সাথে টাকলা মফিজও। কিন্তু বাকি 3জন চুপচাপ তামিমের সাথে থাকে। তামিম একটার পর একটা সিগার টানতে থাকে আর পায়চারি করতে থাকে। তার মাথা যেন ফেটে যাচ্ছে টেনশনে। ভাই, আপনারে শীত লাগতেছে না? মনে আগুন জ্বলতেছে রে আমার। শরীর ঠান্ডা কোনো ব্যাপার না। ভাই, আপনি কি ঠিক আছেন? কোন হালায় কিছু করলো? আমারে কন খালি, এখনই উড়াই দিমু। তামিম সিগারটি ফেলে দিয়ে আকাশের দিকে তাকায়। মাঝে মাঝে ভাবি, সেদিন যদি ওর বিয়া হয়ে যেত, তামিম সরকার কি করত? এক মুহূর্তে শেষ হয়ে যাইতাম আমি। এখন যদি দেখি আমার গাফিলতির জন্যই ওই কষ্ট পাইছে, নগদে মইরা যামো। বিয়ে আর কেমনে হইতো ভাই? ভাবি নিজেই তো আমারে লোকেশন পাঠাইছিল। বউ রাজি না থাকলে বিয়ে হয় নাকি? সাকিবের এক বাক্যে যথেষ্ট ছিল তামিমের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য। কি বললে আবার বল? বউ রাজি না থাকলে? না, এর আগে। বিয়ে আর কেমনে হইতো? আরে আবাল, ভাবি সাহেব হ্যার বিয়ের দিন আমারে লোকেশন পাঠাইছিল আর আপনারে তাড়াতাড়ি তাকে নিতে আসতে বলছিল। সুভা। তামিম কিছু না বলে হাঁটু পেরে বসে পড়ে। সুভার নাম ধরে নিয়ে জোরে জোরে ডাকতে থাকে। তামিমের এমন আচরণে তার 5 পাণ্ডব তার সাথে বসে পড়ে। তারাও বুঝতে পারে না হঠাৎ তামিমের হলোটা কি। ভাই, ভাই, ও ভাই, কি হয়েছে ভাই? ভাবি সাহেবরে ডাকমু ভাই? সুভার কথা শুনতে তামিম মাহিরের দিকে তাকায়। সিসি ফুটেজ পাইলি? জি ভাই। ঠান্ডা মাটিতে তামিম বসে পড়ে। তার ফোন হাতে নিয়ে দেখতে থাকে। যেদিন তামিমকে শোভা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয়, ঠিক তার পরপরই তার ফুপু সুভার তামিমের রুমে নক করে। এরপর আর কিছু দেখা যায়নি, কারণ তামিমের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই। পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও তামিম তার রুমে লাগায়নি, কারণ সুভার প্রাইভেসি আছে। তারপর দেখে সকাল থেকে সুভা খুবই গম্ভীর হয়ে যায়। তামিম বাকি ফুটেজগুলো চেক করে, তেমন কিছু পায়নি। শুধু সুভার ফুপুর তার রুমে যাওয়া আর ছাড়া আর সুভার চারপাশে ঘুরঘুর করা ছাড়া। তারপর তামিম হসপিটালের সিসি ফুটেজ দেখে। নিরাপত্তার জন্য হাসপাতালের কোনো পেশেন্টের রুমে সিসি টিভি নেই বা থাকে না, কিন্তু বাইরের সব জায়গায় থাকে। তামিম লক্ষ্য করে তার পরের দিন ফুটেজে সুভা তার ভাইয়ের কেবিনের বাইরে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তার হাত থেকে পার্স পড়ে যায়, হাত কাঁপতে থাকে। তারপর রুমে ঢুকে পড়ে সুভা। ঢুকতেই দুজন বেরিয়ে আসে। ভেতরে কি হয়েছে সেটা আর জানা হয়নি তামিমের। কিন্তু একে একে 2 করতে তামিমের বেশিক্ষণ লাগে না সময়। তামিম তার আগের দিনের ফুটেজ চালু করে, যেখানে করিডোরে সুভা ছিল তামিমের সাথে। তামিম লক্ষ্য করে সুভা বারবার আর চোখে তার দিকে তাকিয়েছিল। তার মুখেও আলাদা টান ছিল তামিমের জন্য। ভাই, অসুস্থ অথচ সুভা তামিমকে দেখে ব্লাশ করছিল। তার তামিমের দিকে তাকানোর মধ্যে ছিল আলাদা অনুভূতি। এই 2 নার্সের খোঁজ লাগা। জি ভাই। সাকিব, এখনই উড়াইতেছি ভাই। কারে উড়াবি? কেন নার্স রে? শালার ভাই, আপাতত উড়াউড়ি বাদ দে, আর যা বলি কর। বউ আমার এক পিস, কিন্তু আমিও তামিম সরকার। হুম। খোঁড়াতে খোঁড়াতে তামিম রুমে এসে সুভার মুখ বরাবর বসে। কম্ফোর্টার দিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। 45টি চর, এত সহজে দাগ যাবে না। তামিম উঠে সুভার পায়ের কাছে বসে। ডান পায়ের তালু হালকা বের করে ব্যান্ডেজ খুলে ভালোভাবে দেখে। ইস, কি অবস্থা! মনে হচ্ছে মাংস গলে গেছে। তামিম সুভার পা নিজের কোলে নেয়। তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে আবারও ব্যান্ডেজ করে দেয়। এক নীরব দর্শকের মতো তামিম চেয়ে থাকে শোভার মুখের দিকে। তোর মা মরল, বাপও নাই, ভাইও বাঁচা না বাঁচা, তার উপর জামাই পাইলি হারামিতে পিএইচডি করা।
তামিম উঠে সুব্বার পাশে শুয়ে পড়ে। সুব্বার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নেয়। খুব শক্ত করে জড়িয়ে ধরে সুব্বাকে। একটু নড়ে চড়ে ওঠে সুব্বা, আবার ঘুমিয়ে তলিয়ে যায়। আমি খারাপ, খুব খারাপ, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না, সরি। তামিম সুব্বাকে ধরে ঘুমিয়ে পড়ে। তার ঘুমের প্রয়োজন। এই ৪৫ দিন সেও ঘুমায়নি ঠিক মতো। তামিম সুব্বাকে ধরে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা বলছে তখন সময় ১১টা ৪৫ মিনিট। তামিম সুব্বা এখনো গভীর ঘুমে। উন্মুক্ত শরীর একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে। কাপড়ের কোনো লেশ নেই তাদের শরীরে। তামিম থেকে থেকে সুব্বাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরছে। এতে করে সুব্বার মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এক পর্যায়ে ঘুম আলগা হয়ে আসে সুব্বার। সে চোখ মেলে দেখে তামিম এখনও ঘুমোচ্ছে। ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সুব্বা। তারপর হঠাৎ করে তামিমের শরীরের দিকে নজর যায় সুব্বার। পরক্ষণে নিজের দিকে তাকায় সুব্বা। তারপর জিভ বের করে চোখ বন্ধ করে বলে, সর্বনাশ হয়ে গেছে আমারও। হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতেই ভ্যাবাচাকা খেয়ে যায় সুব্বা। হুট করে চোখ খুলে ফেলে তামিম। তামিম চোখ খুলতেই সুব্বা কম্ফোর্টার দিয়ে মুখ ঢেকে ফেলে। প্রেমের এই খেলা খেলবো সারা বেলা, যদি তুই রাজি। আই হেট ইউ, আই লাভ ইউ টু। তামিমও কম্পিউটারের ভেতরে ঢুকে যায়। সুব্বা চোখ বন্ধ করে আছে। তামিম সুব্বার উন্মুক্ত শরীরের উপর শুয়ে পড়ে। আপনি অনেক ভারী, আর তুই জীবন্ত কঙ্কাল। সুব্বা কিছুটা কপাল কুঁচকায়। স্বামী তাদের বউদের অনেক কিছুই বলে থাকে, কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে? তামিম উঠে সুব্বার শরীর থেকে কমফর্টার ফেলে দেয় আর সুব্বাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। বাথটাব দেখে সুব্বার তামিমের হিংস্রতার কথা মনে পড়ে যায়। চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে। তামিম সুব্বার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে। তাই সুব্বাকে নিয়ে সোজা ঝর্ণার মাঝে দাঁড় করায়। পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে সুব্বার সাথে। সুব্বা মাথা নিচু করে রাখে। হঠাৎ করে বাথটাবটা দেখে সুব্বার আরও অস্বস্তি লাগা কাজ করে। তামিম তাকে এত কষ্ট দিবে এটা সে কল্পনাও করতে পারেনি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঝর্ণার পানিতে সুব্বা ভেবেছিল হয়তো তামিম বুঝবে না সে কাঁদছে, কিন্তু তামিম ঠিকই বুঝে যায়। সুব্বার গাল এবং নাক মোটামুটি লাল আভা ধারণ করে। তামিম সুব্বার কোমর ধরে তার সাথে মিশিয়ে নেয়। তারপর সুব্বার কপালে চুমু খায়। তোকে ছাড়া আমি পাগল হয়ে গিয়েছিলাম, যা করেছি রাগের বশে, মন থেকে করিনি। শোভা কিছু না বলে চুপচাপ থাকে। অনেক কষ্টে নিজের কান্নাকে আটকে রাখে। আই হেট ইউ। তামিম সুব্বার গাল ধরে তার ঠোঁটে চুমু খায়। আই লাভ ইউ টু। তামিম কিছুক্ষণ সুব্বাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে। তুই অনেক হট সুব্বা। সুব্বা ভুরু কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। তামিমের মারা ৪৫টে থাপ্পড়ের কথা সুব্বা এখনও ভোলেনি। বেশিক্ষণ কথা বললেই দাঁতের ব্যথা জেগে উঠছে, তাই সুব্বা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তামিম শাওয়ার জেল নিয়ে সুব্বার গলায় পিঠে লাগাতে থাকে। এক পর্যায়ে তামিম সুব্বাকে জড়িয়ে ধরে। আমার সামনে বস্ত্রহীনভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর? সুব্বা এবার টনক নড়ে। প্রচণ্ড আবেগে সে ভুলেই গিয়েছিল জামা কাপড়ের কথা। সেম কথা যদি আমি জিজ্ঞেস করি? তোকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে লজ্জার মাকে সালাম দিয়ে দিছি। তামিম সুব্বাকে বেশি ঘাটায়। এমনিতেই কাল রাতে শোভার উপর ঝড় চালিয়েছে তামিম। এখন আর বেশি কথা না বলা ঠিক, বেশি কিছু বলা ঠিক হবে না। তামিম একটা টাওয়াল দিয়ে শোভাকে পেঁচিয়ে দেয় আর নিজেও কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে নেয়। তুই যা, আমি আসতেছি। তামিম শুভ্রাকে যেতে বলার সাথে সাথে শুভ্রা সামনে একটু একটু করে পা বাড়াতে থাকে, কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না। তামিম শুভ্রার হাঁটার গতি দেখে নিজেকে সাবাসি দেয়। যাক, জীবনে সে একটা ভালো কাজ করেছে, বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি। তামিম নিজেই নিজের উপরে গর্ববোধ করে। পরক্ষণে শুভ্রাকে কোলে তুলে নেয়। তামিম হঠাৎ ধরায় শুভ্রা শক্ত করে তার গলা জড়িয়ে ধরে। তামিম শুভ্রাকে বিছানায় বসিয়ে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায়। শুভ্রা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহ নজরে তাকায়। পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্টের ড্রেস। শুভ্রা একটু চিন্তায় পড়ে যায়। তামিম এগুলো কখন করলো? সে তো আঠার মতো চিপকে ছিল শুভ্রার সাথে। শুভ্রা আর কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে।
10 থেকে 11 মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে। সেও কালো পড়েছে, শুভ্রাও কালো। শুভ্রা তামিমকে দেখে সাথে সাথে তার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। বিষয়টি তামিমও লক্ষ্য করে। তামিম এসে সোজা শুভ্রাকে কোলে তুলে নেয়, তারপর বাইরে হাঁটতে থাকে। কথা নেই বার্তা নেই, এভাবে হুটহাট শুভ্রাকে কোলে তুলে নেওয়াকে শুভ্রাও ভালো চোখে দেখে না। তামিম শুভ্রাকে নিয়ে সোজা ডাইনিংয়ে চলে আসে, যেখানে তার 5 পাণ্ডব আগে থেকেই বসেছিল। শুভ্রা তামিম আসতেই তারা তাদের গুড মর্নিং জানায়, যদিও এখন দুপুর প্রায় তাও জানায়। তামিম শুভ্রাকে সোজা নিজের কোলে বসায়। শুভ্রাকে কোলে নিয়ে বসাতে সাকিব নিজের কোলে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটুতে মালিশ করতে থাকে। বিষয়টি সকলের নজরে যায়। আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাওয়াইতাম। সাকিবের কথায় সকলে হাসলেও সুব্বা প্রচণ্ড লজ্জা পেল। আজ অবধি কামের বেডিও তোর পাত্তা দেয় নাই, আর বউ কালা বৌমা। সাকিব আর মানিক আবারও খাবার টেবিলে লেগে গিয়েছিল প্রায়, কিন্তু তামিমের চোখ রাঙানিতে দুজনেই শান্ত হয়ে যায়। তামিম সুব্বাকে নিজ হাতে খাওয়ায়। পেটে খিদে থাকায় সুব্বাও বাধা দেয় না, বরং চুপচাপ খেয়ে ফেলে। সুভা লক্ষ্য করে তামিমের হাতে ছোট ছোট অনেক কাটা দাগ, তার মধ্যে একটা দাগ একটু বড়। সুভা সাহস করে কিছু বলতেও পারছে না, আর না চোখ এড়িয়ে যাচ্ছে তার। খাওয়া শেষে তামিম আবারও সুভাকে কোলে নিয়ে রুমে আসে, আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার চলে যাওয়ার দিকেই তাকিয়েছিল। চোখ বন্ধ করে ফেলে সুভা, খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। দরজার পিন দেওয়ার আওয়াজ আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবে বসে থাকে। তামিম এসে একদম সুভার পাশে বসে। এটা খেয়ে নে, এটা যা ভাবছিস তাই। সুভা তামিমের হাত থেকে মেডিসিন খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে। তামিমও কিছু না বলে চুপ চাপ সুভার পাশে বসে থাকে। একটা কথার উত্তর দিবি সকাল? সুভা তামিমের দিকে তাকায় এক দৃষ্টিতে জিজ্ঞেসে। তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন? আপনার হাতে গুলি খেতে মন চাইছিল তাই। তামিম সুভাকে ধরে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে। ভালোবাসিস আমাকে? ঠিক না? না, মিথ্যা কথা। বাসি না, ভালো আপনাকে। তুই ভালোবাসিস আমাকে? বাসি না। বাসিস না। তামিম সুভার গালে একটা করে চুমু দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে। সুব্বাহ বারবার নিজের গাল মুছতে থাকে আর একইভাবে না না করতে থাকে। প্রায় 27টি চুমু তামিম সুব্বার গালে দেয়। সুব্বা 27 বারই নিজের গাল মুছে ফেলে। তামিম বুঝে যায় সুব্বা ভাঙবে, তবু মচকাবে না। তামিম সুব্বাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। সুব্বাও তামিমের গলা জড়িয়ে ধরে। দুজনের মুখে একটুও কথা নেই। তামিম নিচে আসতেই তার পঞ্চ পাণ্ডবও তার সাথে সঙ্গে বেরিয়ে পড়ে, যেন আগে থেকেই তারা জানে আজ তাদের গন্তব্যস্থান কোথায়। তামিম এসে সুব্বাকে নিয়ে সুজাতার জিপে বসে পড়ে। বিদেশেও যে তামিমের জিপ আছে তাও তাদের 5 জনের মাপের, এটা দেখে সুব্বা আরেকটু অবাক হয়। সাকিব গাড়ি চালাতে শুরু করে। সুভা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের ভিলাটি একটু দূরে। 10 মিনিট পর তামিমের গাড়িটি থামে উঁচু পর্বত চূড়ার নিচে। তামিম নেমে সুভাকে কোলে নিয়ে উপরে উঠতে থাকে। তার 5 পাণ্ডবও পিছু পিছু আসতে থাকে। তামিম সুভাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায়। আমাদের বিয়ে হলো, কিন্তু সংসার হলো না। তামিমের হঠাৎ এমন কথায় একটু অবাক হয় সুভা। পরক্ষণেই সুব্বা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। আপনি পিছনে যাচ্ছেন কেন? তোকে মুক্ত দিতে। মানে? তোর এই জন্মে না পাওয়া আক্ষেপ আর আমার মিটবে না রে। সুব্বা তামিমের পেছনে যাওয়া দেখেই বুঝে যায় তামিম ঠিক কী করতে চাইছে। সুব্বা পেছনে তাকিয়ে দেখে তামিমের 5 পাণ্ডবও হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তামিমের ধারের কাছেও কেউ আসছে না। আপনি পড়ে যাবেন তামিম, সামনে আসুন। পড়ে তো আমি অনেক আগের দিন আগেই গেছি সকাল, তোর প্রেমে। এখন জগৎ দুনিয়া আমারে আর টানে না। প্লিজ না, আমার কথা শুনুন। মুসলমানদের যদি পরজন্ম বলে কিছু থাকতো, আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসাবে। আপনি কেন এমন করছেন তামিম? পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামে একজন ব্যর্থ প্রেমিক ছিল। তোকে না পাওয়ার আক্ষেপে আমার থেকেই গেল। তামিম, জানিস সকাল, আমি আজ অবধি কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু তোর দিকে তাকাইছি। তোকে দেখলে শান্তি লাগতো আমার। আমি তোকে খুব ভালোবাসি সকাল, কিন্তু আমি জানি তুই আমাকে কোনো দিনও ভালোবাসতে পারবি না।
আর আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দেব না। কিন্তু এবার তোর মুক্তির পালা। আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি চাই না। কি করতে চাইছেন আপনি? যুগে যুগে এটাই হয়ে এসেছে সকাল। পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয়। আমি পাপী, তুই পবিত্র। আমাদের প্রেমটাও অপূর্ণ থাকলো। তামিম প্লিজ, পরপারে তোর জন্য অপেক্ষা করব আমি। মানে? আমার হয়ে থাকিস। আলবিদা পড়ি। তামিম, তামিম। কিছু স্বপ্ন হয় না একদম পুরোপুরি দিনকে বিষদময় করে তোলে। এইটাও যেন ঠিক তেমনই একটি দূরের স্বপ্নের মতো। হাঁটু পেরে মাটিতে বসে পড়ে শুভা। তার চোখের সামনে যেন সব কিছু অন্ধকার হতে শুরু করলো। ভীষণ অন্ধকার। আধারে ঢাকা অন্ধকার এক মুহূর্তের জন্য সব কিছু নিশ্চুপ হয়ে গেল। কারো কোনো আওয়াজ আর কানে পৌঁছাচ্ছে না শুভার। আজকে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই তার জীবনে। তামিম নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই শুভার জীবনে। সে চলে গেল শুভাকে মুক্ত করে দিয়ে। অথচ আপনি কোনোদিনও জানতে পারলেন না কতটা ভেঙে চুরে চেয়েছিলাম আমি আপনাকে। শুভা চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল। পেট ধরে শুভা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়ানোর। সুভা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগেই মাহির সুব্বার হাত ধরে ফেলে। তামিম পড়ে গেলেও আমার হাত ছাড়ুন। সুভার গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়। কান্নার স্রোতে কথাগুলো দলা পেঁচিয়ে যায় আসে। পড়তে দিন ভাবি। মাহিরের এমন কথায় সুভার পায়ের নিচের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে। আজকে সেই তামিমের এত বড় বিপদে তারা পাঁচজনই চুপ। প্লিজ ওকে বাঁচান। সুভা জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনারে ছাড়া তো আমাগো ভাই এমনিতেও জীবন্ত লাশ হয়ে গেছিল ভাবি। হাতের রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেও তারে কোনোদিনও ভালোবাসেন না, মরতে দেন। তামিমের হাতে সুভা অনেকগুলো কাটা দাগ দিয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এটা সুভারও অজানা ছিল। এক মুহূর্তের জন্য সুভার দুনিয়া তাই অচল হয়ে গিয়েছিল। ভাবি, আপনারে এত কষ্ট দিল, মরতে দেন। কেন বাঁচাবেন তারে? উনি আমার স্বামী। আগুনে হাঁটানো স্বামীর কথা চাইতে না থাকাই ভালো। মরুক, এতক্ষণে তো মায়ের ভোগে গেছে গা। সুভা নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে। আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নাম ধরে জোরে ডেকে খাদের কাছে চলে যায়। সুভা একদম খাদের কাছে যেতেই কেউ একজন তার কোমর ধরে উপরে তুলে ফেললে সুভাকে। ছেড়ে দাও আমাকে, তামিম কষ্ট পাচ্ছে, প্লিজ ছাড়ো, ছেড়ে দাও। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় শুভা। তার আর্তনাতে পুরো পর্বত চূড়া যেন কেঁপে ওঠে। কিন্তু পেছনে থাকা লোকটির হাতের বাঁধন আরও শক্ত হয়। শুভার বুক ফাটা আর্তনাদ যেন আরও বেড়ে যায়। কিন্তু সে না, সে আর ছাড়া পায় না। তামিম, মরি নাই, বাচ্চা আছি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতে নিশ্চুপ হয়ে যায় শুভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগে যে শুভা লাফালাফি করছিল তা তাকে দেখে মনে হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে। তামিম ও শুভাকে একটু সেফ জায়গায় দাঁড় করায়। সেমরি, ভালো তো বাসিস, কিন্তু স্বীকার করছস না। শুভা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের উপর দাঁড়ায় আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বশক্তি দিয়ে মারে তামিমকে। একটু নড়ে ওঠে তামিম, গাল ধরে দাঁড়িয়ে থাকে। শুভা যে তাকে মারার জন্য এইভাবে উঁচুতে উঠবে এটা তামিম কল্পনাও করেনি। নিচে থাকলেও হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না। তাই শুভা উপরে দাঁড়ায়, তাও তামিমের সাহায্যে। শয়তান বেডি এক থাপ্পড়ে চাপার দাঁত নড়িয়ে দিছে। পুরো কথা শেষ করার আগে আরও একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ গালে হাত দিয়ে শুভার সামনে দাঁড়িয়ে থাকে। শুভার এমন রূপ দেখে শুকনো ঢোক গেলে মনে মনে ভাবে, না, এটা তার বউ হতেই পারে না। শিওর ৪৫টি থাপ্পড় খেয়ে তার বউয়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো শুভার কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে, সরি পরি। শুভা তামিমের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। শুভার এমন কান্না দেখে তামিমের চোখ দিয়ে পানি বের হয়। তামিমের চোখের পানি বের হয় খুশিতে।
তার পরিও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। শুভার কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে খুব ভালোবাসে। তামিমও শুভাকে নিজের হাতের বন্ধনে আবদ্ধ করে নেয়। আপনি কেন এলেন তামিম? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেল? আপনার তো বাবা মা, ভাই, আত্মীয় সবাই আছে। আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ। ভাই যা আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বললেন তামিম? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়ে গিয়েছিলাম। আপনার ভালো খারাপ সবই মেনে নিয়েছিলাম। তারপরেও কেন এমন করলেন? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ। ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মারা যাবে। তারপরও কেন এমন করলেন? আমার তো আপন বলতে আপনি আর ভাই ছিলেন। কেন আমার বিশ্বাস ভাঙলেন তামিম? কেন? সুব্বার বলা প্রতিটি কথায় তামিমের গায়ে সূচের মতো বিঁধল। আসলেই তো তাই। সুভা তো এতিম, তাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। সুভার পরিস্থিতি তো আর সাধারণ পাঁচটা মেয়ের মতো ছিল না। মা মরার একদিনের মাথায় তামিম তাকে বিয়ে করলো। আবার বাবার পরিচয় বের হলো, ভাইও আদমরা। এ সময় সুভাকে যে যা বুঝাবে সে তাই বুঝবে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। রাজনীতিতে তামিম এতটাই ব্যস্ত ছিল যে সুভার দিকটা তেমনভাবে লক্ষ্যই করল না। তার উপর এত কষ্ট দিল। আমি তোর ভাইকে মারতে বলি নাই সকাল। শোভা ছেড়ে দেয় তামিমকে আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে শোভার সামনে ধরে। সেখানে তার ফুপি নিজের কুকর্ম স্বীকার করে। শোভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে শোভার নিজের বাবাও তারও আপনজনের হাতে শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তামিম যে তার ভাইকে মারতে বলেছিল তার সম্পর্ক কি? সুভাষ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেদিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢুকে তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েস শোনায় সেটা এআই দিয়ে তৈরি হয়েছিল। আর হসপিটালে সকালে গিয়ে যেই দুইজন নাচের কথা শুনেছিলি সেগুলোও ছিল নাটক। আপনি যে মিথ্যা বলছেন না তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটের আরেকটা ভিডিও অন করে। সেখানে দেখা যায় সেদিন হসপিটালের শোভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল তামিমকে ভুল বুঝেছিল তারা আসলে সালমান হকের ভাতিজি। শোভা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। শোভা ছলছল নয়নে তাকায় তামিমের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই আমারও ভাই। আর তুই এতিম না। আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত তুই ততদিন এতিম না। শোভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিমকে সে এত ভুল বুঝলো? আমার একটাই আফসোস তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়, তারপর আবার পেছনে ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমাদের ভাগ্যে থাকে না, কিন্তু নসিবে নয়। শোভা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখে দিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকের তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দ্রুত, খুবই, পা দুটো খুব অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি সুব্বার নজর এড়ায়নি। প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে। তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পেছনে হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করে সুভার হাত ছাড়িয়ে আবারও সামনে হেঁটে যেতে থাকে। আর সুভাও অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটে যেতে থাকে। আর সুভাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ। চলে যা পড়ি, তুই মুক্ত। প্লিজ এইভাবে বলো না, শোনো না তামিম। সুভা তামিমের পিছু পিছু যেতে থাকে, তার নাম জপতে জপতে। কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া সে দেখে না। এক পর্যায়ে সুভা কেঁদে ওঠে, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে, তারপর সুভার হাত ধরে টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়ি। হুম, আই লাভ ইউ ইয়ার। তোকে অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গেছি
লো আমার জীবন। শুভা আরও শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিমও শুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নাটকে তামিম ভাই সেরা রে। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিম শুভার ব্যক্তিগত মুহূর্তে। তোগো কি জন্মই হয়েছে আমার আর বইয়ের পীড়িতের বাধা দেওয়ার জন্য? পঞ্চপাণ্ডব মিটমিট করে হাসে কিন্তু কিছু বলে না, কারণ আজকে খুশির দিন। তামিম যে তাদের তলদেশের শাল তুলবে না এটাও ওরা জানে। ভাবি সাপ, আপনি কইলাম আর যাইবার পাইবেন না আমাগো থুইয়া। শোভা মাথা নেড়ে সম্মতি দেয়, আর যাবে না। গেলে আমার গোল্ডেন চাপাতি দিয়ে ওর মাথা আলাদা করব না, আর আপনার হাত কেটে অন্যের হাতে ধরিয়ে দেব। শোভার কাট কাট কথা শুনে তামিম তার পাঁচ পাণ্ডব অবাক হয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই। খোঁজ লাগা এটা কার বউ? শুভ্ভা সহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। আমার অমন শান্তি সৃষ্ট লেজবিশিষ্ট বউটা এমন ডাইনি স্বর কবে থেকে হলো? শুভ্ভাকে ডাইনি বলায় শুভ্ভা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিমও একটু লাফিয়ে ওঠে। কিছু কইলেন মারে? তামিম কথায় আবারও সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে ভেজা বিড়াল সেটা সহজেই বোঝা গেল। তামিম সুপার হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চ পাণ্ডব আসতে থাকে। সরি তামিম। কেন লক্ষ্মী? অলক্ষ্মীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, আর সাথে সুব্বাত আর তার পাঁচ পাণ্ডবও। তামিম রাগী দৃষ্টিতে পেছনে তাকায়। ধরতে গেলে সকাল, তোমার আর আমার কোনো দোষ নেই, সব দোষ এই জাউরাগুলার। তামিমের কথা শুনে পাঁচজনই হতভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়া না দিতি, তাহলে ওর কুটনি ফুপু না আমাদের মধ্যে আসতে পারতো, আর না আমি বউ হারাতাম। ভাই, আইডিয়া তো সাকিববার ছিল, ওরে ধরেন। তামিম হাত উপরে উঠাইয়া যেই তাদের মারতে যাবে, তখনই সুব্বা হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে হাত দিবেন না। পঞ্চ পাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচজনই ছিল এতিম। কেউ কখনো তাদেরকে নিজের ছেলে বলে ডাকেনি। তামিম ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় তারা সকলে তাকে ভাই বলেই ডাকত। আম্মা। পাঁচজনই হাত বাড়িয়ে অতি আবেগে শুভ্ভাকে জড়িয়ে ধরতে যায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরেই সামনে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। করস কি শালার ভাইরা, এটা আমার বউ। ভাই, আপনি সরেন, এটা আমাগো আম্মা, মা হয়। আরে সর, এই বউ আমার। ভাই, আপনি কইলাম মা পোলার মাঝে আইতে পারেন না, আম্মা। তামিম যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা ততই শুভ্ভার কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই, আপনার নিচে বোম ফেলাইমু, সরেন কইতাছি, মা গো। আরে এটা আমার বউ। তামিম খুব রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরমু, তারপর তোরা ধরবি। সকলে একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম শুভ্ভাকে জড়িয়ে ধরে, পাঁচ পাণ্ডব তামিমকে। এইভাবে তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়। যে যার মতো জায়গায় বসে পড়ে, আর শুভ্ভা নিজে ইচ্ছাতেই তামিমের কোলে। ভাই, কই যামু? ডেস্টিন ডেস্টিনস এর ডেন্টিসের কাছে। সকলে তামিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ভাই, তামিম শুভ্ভার দিকে তাকায়। এক থাপ্পড়ে তোগো মা আমার চাপার দাঁত নড়াই দিছে। এক থাপ করে তোগো মা আমার চাপার দাঁত নড়াই দিছে। তামিম নিজের গাল ধরে শুভ্ভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। শুভ্ভাও ভুরু কুচকে তাকায় তামিমের দিকে। দেখে মনে হচ্ছে দুজন জনম জনমের একে অপরের শত্রু। শুভ্ভা সাকিবের দিকে হাসি মুখে তাকায়। বাবা সাকিব, যে আম্মা, আপনার ভাইকে বলে দেন এখনও ৪৩টা থাপ্পড় বাকি আছে। শুভ্ভার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে শুভ্ভার কোমর চেপে ধরে কাছে মুখ গোজে। আমি তো মজা করছিলাম বউ। আমরাই তো। এত এত কেন? তামিম শুভ্ভাকে এত পাম দেওয়া দেখে পাঁচজনে খুব কষ্টে নিজেদের হাসি থামায়। যাক, শেষমেশ তামিম সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা স্বামীর শুভ্ভাকে বখাটে ছেলেদের মতো উত্তপ্ত করে। শুভ্ভা না পেরেছে কাউকে বলতে, আর না পেরেছে তামিমকে আটকাতে। শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করছিল। থেকে তামিম সবার কোমরে চিমটি দিতে থাকে, সুরসুরিও দিতে থাকে। শুভ্ভা যতবারই তামিমের হাত সরায়, তামিম ততবারই শুভ্ভাকে আরও বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভেতরে দাঁড়ায়।
এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই শুভার নামার জন্য অপেক্ষা করে। চলেন আম্মা। শুভা মুচকি হাসি দিয়ে যেতে থাকে। শুভা মাঝে তার চার পাঁচে ৫০০ পণ্ড দেখে মনে হচ্ছে শুভা নির্বাচনের প্রচারে যাচ্ছে, আর তার সাথে বাকিরা স্লোগান দিতে। কেউ তামিমের জন্য দাঁড়ায়ও না। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতেই সকলে পিছনে ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? সম্পর্ক বদলে গেল একটি পলকে। সাকিবের বাচ্চা আম্মা। তামিম তেড়ে আসতেই সাকিব সুভার পাশে দাঁড়িয়ে পড়ে। খবরদার সরকার সাহেব, আমার ছেলের থেকে দূরে থাকুন। শালার জিন্দেগি চলবে ইনশাআল্লাহ।